কাভিয়ার কুকীর্তি ধরতে হোটেলে সিসিটিভি ফুটেজ জোগাড় করলো গীতা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেককে বাঁচিয়ে নিয়েছে গীতা, আর অপরাধীর থেকে জানতে পারে আসল খেলাটা খেলছে অম্লানবাবু মানে অঙ্কিতের বাবা। যেটা শোনার পরে মেহেক খুবই ভেঙে পড়েছিল। গীতা বলে, একদম ভেঙে পড়বে না, তুমি যদি ভেঙে পড়ো তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। জীবনে মনে রাখবে, লড়াইটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আমিও দেখব যে এবারে সব কিছু অম্লানবাবু কি করে করতে পারে। তার মধ্যেই কাভিয়া ফোন করেছে গীতাকে আর বলে, অনেক দিন তো হলো তুমি স্বস্তিকের সাথে থাকলে, এবারে নিজের তল্পিতল্পা গুছিয়ে নাও। ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি সই করে দেবে, আর স্বস্তিককেও সই করানোর দায়িত্ব আমার। তখনই গীতা বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, এমনিও আমি আর স্বস্তিক বাবুর সাথে থাকতে চাই না। যা হয়েছে তারপরে ওনার সাথে থাকার কোনো প্রশ্নই আসছে না। কাভিয়া বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থাটা করে ফেলো। গীতা বলে, সে তো করবই, আজ হলেও করব, কাল হলেও করব, কিন্তু আমি করবই। ফোন তো কেটে দেয় আর বলে, খুব শখ হয়েছে স্বস্তিক বাবুর সাথে ঘর সংসার করাচ্ছিস ঘর সংসার। এরপর সকাল হতেই ফাইলপত্র নিয়ে চলে গেছে মুখার্জি বাড়িতে গীতা। গীতাকে দেখার পরেই রাকা বলে, গীতা তুমি এসেছো, দাঁড়াও আমি তোমার ছোটকাকে ডাকছি। এর মধ্যেই বন্নি বলে, দাঁড়া, কাউকে ডাকতে হবে না, কেন এসেছো এখানে, কি চাই তোমার? গীতা বলে, আমার কি চাই সেটা আমি স্বস্তিক মুখার্জির সাথেই বুঝে নেব। স্বস্তিক বলে, গীতা তুমি এসেছো? গীতা বলে, হ্যাঁ এসেছি, ডিভোর্স পেপার নিয়ে। ডিভোর্স পেপারটায় সই করে দিন স্বস্তিক মুখার্জি। আর এটা শুনে তো অবাক হয়ে গেছে সবাই। ইলিন তখন বলে, গীতা বৌদি তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি আমাদের কথাটা একবার শোনো। কিন্তু গীতা কোনো কারোর কথা শুনতেই চায় না। আর এরপরে বন্নি বলে, যাক এতদিনে একটা কাজের কাজ করেছো, তবে তোমার জেদ আছে, এটা বলতেই হবে। তুমি যদি অগ্নিজিৎ মুখার্জির পায়ে ধরে ক্ষমা চাইতে তাহলেও অগ্নিজিৎ মুখার্জি তোমাকে ক্ষমা করে দিত, কিন্তু তুমি যেটা করছো সেটা একেবারে মেনে নেওয়া যায় না। এবারেই তুমি বুঝবে এই মুখার্জি বাড়ি থেকে দূরে গেলে তোমার লাইফটা কতটা বেশি চেঞ্জেস হয়ে যায়। স্বস্তিক তুই ডিভোর্স পেপারে সই করে দে। স্বস্তিক বারবার করে বলার চেষ্টা করে যে সত্যিটা ঠিক কি, কিন্তু গীতা কারোর কথা শুনতেই চায় না আর বলে, না স্বস্তিক মুখার্জি, আমি আজকে আর আপনার কথা শুনবো না, এখানে চুপচাপ সাইনটা করে দিন, কারণ আমি আর আপনার সাথে কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না। এরপর স্বস্তিক চুপচাপ সই করে দেয় আর গীতা তখন বলে, আজকে থেকে আমরা কিন্তু আলাদা হলাম, ঠিক আছে, কথাটা ভালো করে মাথায় রাখবেন। তখনই রাকা বলে, গীতা তুমি এটা কি করলে? নিজের পায়ে নিজেকে এইভাবে কুড়ুল মারে? তোমার বোধহয় কোথাও একটা ভুল হলো। গীতা বলে, না আমার কোনো ভুল হয়নি, যা করেছি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল হয়েছে বলে তো অন্তত আমি মনে করি না। এর মধ্যেই গীতার খুব খারাপ লাগে, কিন্তু গীতা আর ওয়েট করতে চায় না, বেরিয়ে যায়। তখনই মনে মনে গিনি ভাবে, যাক বাবা, পাপটা বিদেয় হয়েছে, এটা তো মানতেই হবে গীতা। উকিলের বুদ্ধি তোর মাথায় ভরপুরটা আছে, কিন্তু সাংসারিক বুদ্ধি তোর মাথাতে নেই, বাঁচা গেছে। তুই তাহলে মুখার্জি বাড়ি থেকে পার্মানেন্টলি বিদায় হলি। এরপরেই কাভিয়া চলে গেছে গীতার বাড়িতে। গীতা আসতেই কাভিয়া বলে, তাহলে সই করিয়ে নিয়ে আসলে, কেন করলে গীতা বৌদি এটা? এবার আমার ছোটদা কি নিয়ে বাঁচবে বলো তো? সেই মানুষটার কিন্তু খুব কষ্ট হয়েছে, কিন্তু এটা তুমি ঠিক করলে না। গীতা বলে, আরে দাঁড়াও দাঁড়াও রণদিনী, এই ফাইলটা ভালো করে চেক করে দেখো। এরপর যখন ফাইলটা চেক করে তখন দেখে সেটা একটা নর্মাল ফাইল, আর সেখানে এমন কিছু লেখা নেই, ডিভোর্স তো নাই, স্বস্তিক এমনিই সই করে দিয়েছে, স্বস্তিক কিছু পড়েইনি। তখনই মেহেক বলে, গীতা বৌদি তুমি তো দারুণ চাল চেলেছ। গীতা বলে, কি করব বলো, কাভিয়ার মুখোশ খুলতে গেলে এইটুকু তো আমাকে করতেই হতো। আমি তো কোনোভাবেই আর স্বস্তিক মুখার্জিকে ছেড়ে দিতে পারি না, কারণ শত হলেও স্বস্তিক মুখার্জি আমার স্বামী আর আমি আমার স্বামীকে ভালোবাসি। তারপরেই মেহেক বলে, বেশ করেছো, ওই কাভিয়া এবারে জব্দ হবে। তার মধ্যে লিকারদা আর স্টেফনিদা চলে এসেছে আর বলে, গীতা তুই যেমনটা বলেছিলিস তেমনটাই করেছি। যেই গেস্ট হাউসে ছিল কাভিয়া আর স্বস্তিক, সেই গেস্ট হাউসের ম্যানেজারকে ডেকে নিয়ে আসা হয়েছে। গীতা বলে, আপনি প্রমাণটা সাথে করে এনেছেন তো?
তখনই সে বলে, হ্যাঁ এনেছি, আপনার ফোনে পাঠিয়েও দিয়েছি, আপনি চাইলে একবার চালাতে পারেন। এরপরে গীতা সেই অডিও রেকর্ডিংটা চালায়, আর সিসিটিভি ফুটেজ তো আছেই। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে কাভিয়া বলছে 2 কাপ কফি পাঠাবেন, আর কফিটা আপনারা নিজেরা বানাবেন যাতে স্বস্তিক কোনোভাবে সন্দেহ না করে, আর পেমেন্টটা লাস্টে আমি করে দেব। এই সব টুকটাক কিছু কথা রেকর্ডিং হয়ে গেছে, যেটা শুনেই বোঝা যাচ্ছে যে ঘুমের ওষুধ মেশাতে বলেছিল কাভিয়া, মেনশনও করেছে আর বলে দিয়েছিল বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ মেশাবেন যাতে স্বস্তিক ঘুম থেকে উঠতে না পারে। এরপরে মেহেক বলে, কি সর্বনাশী মেরে বাবা, এইরকমভাবে আমার ছোদ্দাকে টার্গেট করেছিল। গীতা বলে, জানি তো, আমি যখনই শুনেছিলাম স্বস্তিক বাবু কাভিয়ার সাথে দেখা করতে যাচ্ছে, আমি তখনই জানতাম কিছু একটা বিপদ হবেই হবে, তাই আগে থেকেই সমস্ত প্রোটেকশন নিয়ে রেখেছিলাম। এরপরেই হোটেলের ম্যানেজার চলে যায়, আর তখনই লিকার আর স্টেফনি বলে, আর কোনো কাজ আছে গীতা? থাকলে বলতে পারিস। গীতা বলে, তোমরা বস্তিতে ভালো করে পাহারা দেবে যাতে কেউ বস্তিতে ঢুকতে না পারে। এরপরেই মেহেক বলে, পরবর্তী স্টেপটা এবারে আমাকে নিতে হবে, যা খুব তাড়াতাড়ি। এদিকে গীতা বলে দিয়েছে সবাইকে কি করতে হবে। ইলিন ফোন করেছে কাভিয়াকে আর বলে, ছোটদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ, মোর মেজাজ খুবই খারাপ, ভালো নেই। তুমি তো মাঝে মধ্যে গীতা বৌদির মতন ভালো ভালো রান্না করে ছোটদাকে খাওয়াতে পারো। ছোটদার অবস্থা দেখে আমার নিজেদেরই খুব খারাপ লাগছে। তখন কাভিয়া বলে, হ্যাঁ রান্না করে তো খাওয়াতেই পারি, কিন্তু স্বস্তিক কি আমাদের বাড়িতে আসবে? তখন ইলিন বলে, কেন যাবে না, অবশ্যই যাবে। আমরা ছোটদা ভাইকে বোঝাবো আর বলবো তোমাদের বাড়ি যেতে, তুমি কিন্তু ওকে বুকে টেনে নিও আর খুব ভালোবাসা দিও, কেমন? ভালো মন্দ রান্নাও করে রেখো। তার মধ্যেই ইলিনের কথা শুনে কাভিয়া বলে, ঠিক আছে, আমি সেগুলোই রান্না করব, তাহলে বলো কি কি রান্না করতে হবে। ইলিন তো বলে দেয়। তার মধ্যে গীতা পদ্মকে ফোন করেছে আর বলে, শোন, এর মধ্যে ইঁচড় চিংড়িটাও পাঠিয়ে দিবি, ঠিক আছে? ইঁচড়ের যে আঠা, ওই আঠার মধ্যে একদম লেপ্টে থাকবে ওই কাভিয়া, তো চেনে না এখনো আমি কি জিনিস, বুঝতে পারবে আমার বরকে টানার ফলটি কি হতে পারে। তখনই পদ্ম বলে, ঠিক আছে। পদ্ম কিরণকান্তিকে বলে বাজার করে নিয়ে আসার জন্য। কিরণকান্তি বলে, আজকে সমস্ত সুপারমার্কেট বন্ধ, তো আমি কোনোভাবেই যেতে পারবো না। পদ্ম বলে, কেন পারবেন না? ওই তো পাড়ায় একটা মুদিখানা দোকান আছে, সেখান থেকে নিয়ে আসুন, যান। কিরণকান্তি বলে, মুদিখানা? আমি মুদিখানাতে গিয়ে জিনিসপত্র কিনবো? সেটা কখনো হবে না। পদ্ম বলে, আপনার বাবার তো শুনেছি ছিল এক ফাস্টফুডের দোকান রাস্তাতেই, আপনি না হয় এখন নেতামন্ত্রী হয়েছেন, তো কি হয়েছে? আপনি পারবেন না কে বলেছে? যান, গিয়ে নিয়ে আসুন। এরপরেই কাভিয়াকে সবাই তো বলে দিচ্ছে কি রান্না করতে হবে। বড় সাইজের একটা মাছও নিয়ে আসা হয়েছে। তখন রতি দেবী বলে, এত বড় মাছ দিয়ে কী হবে? কাভিয়া বলে, স্বস্তিক মাছ খুব পছন্দ করে, তাই ওর জন্য আমি মাছ রান্না করব। কিন্তু কাভিয়া আদৌ রান্না করতে পারে না, আর পদ্ম আর গীতা এইবারে বেশ মজা নিতে থাকে কাভিয়াকে রান্না করতে দিয়ে বিপদে ফেলে।